আজকে একটি গল্প বলবো। গল্পটাকে অবশ্যই কেউ কোনো কিছুর সাথে মেলানোর চেষ্টা করবে না। আসলে গল্প বলতে ভালো লাগে, তাই গল্প পেয়ে কোনো গল্প মাথায় আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সুন্দর একটি গ্রামের গল্প বলবো। গ্রামটি সুন্দর একটি পরিচ্ছন্ন গ্রাম ছিল, কিন্তু ধীরে ধীরে সময়ের পরিক্রমায় গ্রামের ভিতরে বিভিন্ন রকমের অন্ধকার যেটা থাকে আমাদের সমাজে, অন্ধকারগুলো ইনক্লুড হতে থাকলো। অন্ধকারের বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো মাথাচাড়া দিতে থাকলো। আস্তে আস্তে অন্ধকার ছেয়ে ফেলার মতন উপক্রম। তো এই অন্ধকার বিভিন্ন, কারো বাড়ি ঘর, কারো সংসার, কারো ইনকাম সোর্স, এইভাবে বিভিন্নভাবে বিভিন্ন জিনিস ধ্বংস করতে থাকলো। তো একটা সময় অন্ধকারের প্রভাব এত পড়ে গেল, মানুষ রীতিমতন অন্ধকারের উপরে অন্ধকারের বিপক্ষে কিছু একটা হোক, মানুষের ধ্যান জ্ঞানের মধ্যে এই জিনিসগুলো চলে আসতে থাকলো। তো একদিন হঠাৎ অ্যালার্ম করা হলো বা মাইকিং করা হলো বা প্রচার চালানো হলো যে সবাই মিলে অন্ধকারের বিপক্ষে একটি মিছিল করা হবে। তো সেই ঘোষণা আসার সাথে সাথে মানুষের ভিতরে আনন্দ আনন্দ যেটা বলে বা আপনার কি বলে, যে একটি ভাবনা যে ভালো কিছু হতে যাচ্ছে, সেই জিনিসটা গ্রো করতে থাকলো। তো সেই কারণে বিভিন্ন জায়গা থেকে, গ্রামের শহরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ প্লে কার্ড নিয়ে, মশাল নিয়ে, বিভিন্ন রকমের ঢোল তবলা বা আরো ইনস্ট্রুমেন্ট নিয়ে আসতে থাকলো মিছিল করার জন্য। মিছিল শুরু হলো। মিছিলে তো অনেক গলার আওয়াজ, জোরে জোরে মিছিল অন্যায়ের বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে। অন্ধকারের বিরুদ্ধে কোন রকমের কোনো টলারেন্স চলবে না, আমরা অন্ধকারের বিপক্ষে স্ট্যান্ড নিব, বিভিন্ন রকমের কথা চলতে থাকলো। খুব বড় মিছিল অন্ধকারের বিপক্ষে। তো সেই মিছিলের রাস্তার কোনো এক পাশে এক বৃদ্ধ দাঁড়িয়েছিলেন। অবাক চোখে বৃদ্ধ দাঁড়িয়েছিলেন আর মুচকি মুচকি হাসতেছিলেন। তো সেখান দিয়ে একটি শিশু যাচ্ছিল, অল্প বয়সের শিশু। সে তো মিছিল দেখে স্বাভাবিক, অল্প বয়সী মানুষরা মিছিল দেখলে কিন্তু মিছিলের দিকে তাকিয়ে থাকে, মিছিলের থেকে আনন্দ নেওয়ার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। তো সে মিছিলের দিকে একবার তাকাচ্ছে আর ওই বৃদ্ধ মুরব্বীর দিকে একবার তাকাচ্ছে। তো মুচকি মুচকি হাসে। সে দ্বিধা দ্বন্দ্ব দূর করে যে জিজ্ঞেস করলো, দাদু আপনি হাসছেন কেন মিছিল দেখে? তো দাদু শিশুটিকে বলল, দাদু ভাই, আমি তো অন্ধকারকে চিনি, আমি আমার জীবনে দিয়ে আমি আলোকে চিনি। দাদু ভাই, শব্দ স্লোগানের গলার রগ যতই বড় হোক না কেন, স্লোগানের কথাগুলো সবসময় সত্য হয় না। আর হাতে মশাল থাকার মানেই মশাল আলো ছড়াবে, বিষয়টা এমন না। এই মশালের দ্বারা কোনো একটি জায়গা বা বাড়ি বা কোনো একটি স্থান পুড়ে যেতে পারে, এইভাবে আর কি উনি শিশুটিকে বোঝানোর চেষ্টা করতেছিল। তো শিশু তো আসলে উনার কথা ওইভাবে কিছু বুঝে উঠতে পারেনি যে আসলে দাদু কি বুঝালো। শিশুটি অবাক হয়ে বৃদ্ধের দিকে তাকাচ্ছে একবার, মিছিলের দিকে তাকাচ্ছে একবার। আর ওই বৃদ্ধ, উনি মুচকি মুচকি হাসতেছে উনার অভিজ্ঞতার কারণে। তো এই গল্পটা বললাম, আমাদের সমসাময়িক বিভিন্ন জিনিস আমাদের সামনে আসে, আমি কথা বলার চেষ্টা করি, আপনারা শুনেছেন অনেক সময়। তো এই জিনিসগুলো এখন না খুব বেশি মনে হচ্ছে সামনে আসতেছে, খুব বেশি সামনে আসতেছে। এবং এই জিনিসগুলোর ওই যে বেশ কিছুদিন আগে একটি লাইভে বলছিলাম যে সিচুয়েশনটা এমন দাঁড়াতে পারে যে আমি খুব বড় ভূমিকা নিচ্ছি আর একটা অন্ধকারকে আপনার কি বলে শেষ করে দেওয়ার জন্য। সেই অন্ধকার শেষ হয়ে গেলে হয়তো আমার যে ব্যাপারটা আছে আমি সেটাকে আরো বড় ব্যাপ্তি ঘটাতে পারবো। তো এই জিনিসগুলো গল্পটির মাধ্যমে আমি বোঝাতে চেষ্টা করেছি। তবে ব্যক্তিগতভাবে কেউ নেবে না, আমি আবার অনুরোধ রাখবো যে এটা কোনো ব্যক্তিগত বিষয় না, আমার সার্বিক সবকিছু দেখে মনে হচ্ছে বিষয়গুলো এরকম, তাই বলা আর কি। তো আমরা চেষ্টা করব যেটা আসলে মুখে বলি, গলার রক্ত আমরা স্লোগানে মিছিলে ফলানোর চেষ্টা করি, সেই শব্দগুলো, সেন্টেন্স গুলো যেন আসলে সত্য হয়। আমরা যতটা গলার রগ ফুলাই ততটা যেন সত্য বলি। আর আসলেই মন থেকে যদি ভালো কিছু করার চেষ্টা সবার ভিতরে থাকে, আমি বিশ্বাস রাখি অবশ্যই আসলেই ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর প্লিজ ব্যক্তিগতভাবে কেউ এই জিনিসটাকে নেবেন না।